ওই শহীদটা কি করবে? ওই শহীদটা সমস্ত পৃথিবীর কথা স্মরণ করবে এবং স্মরণ করার পর আল্লাহ ওই মানুষকে বলবেন, ওই শহীদকে বলা হবে যে কঠিন কিয়ামতের দিনে ওকে পাকড়াও করে ধরা হবে এবং বলা হবে যে তুমি পৃথিবীর বুকে আমার যে নিয়ামতগুলো পেয়েছিলে, তো আমার জন্য তুমি কি এমন জিনিস করেছো আমাকে বলো। তখন ওই শহীদটা বলবে, হে রব, আমি তোমার জন্য আমার পরিবার, স্ত্রী, সন্তানকে রেখে আমি বেঈমানদের বিরুদ্ধে আমি লড়ে আমি শহীদ হয়ে গেছিলাম। আজকে আমি আপনার শহীদ হয়ে আপনার প্রান্তে দাঁড়িয়ে আছি। তখন আল্লাহ বলবেন, তুমি যতটা কথা বললে সব কথা তুমি মিথ্যা বললে, তুমি তো শহীদ নাও, তুমি হতে পারো শহীদ কিন্তু আমার। জিবরাইল আমিন ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, আমি দেখতে পাচ্ছি ওদেরকে অনেক কতিপয় লোককে আমি দেখছি তাদের জিহ্বাকে তাদের লোহার কাঁচি দ্বারা, আগুনের কাঁচি দ্বারা কাটানো হচ্ছে, তো ওরা কারা? এই কথা ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতা বিশ্বনবীকে বললেন যে নবী হে, ওরা তো তারাই যারা মানুষকে উপদেশ দিত, মানুষকে জ্ঞান দিত, কিন্তু তারা নিজেই করতো না। ওদেরকে আজ কঠোর শাস্তি দেওয়া হচ্ছে, ওদেরকে আজ শাস্তি দেওয়া হচ্ছে, ওদেরকে আজ জাহান্নামের কাঁচি দ্বারা তাদের ঠোঁটকে কাটানো হচ্ছে, তাদের জিহ্বাকে কাটানো হচ্ছে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে লাগলেন এবং বিশ্বনবী বললেন, আমি যখন অনেক মানুষকে দেখলাম কিয়ামতের দিন তাদেরকে ধরা হচ্ছে এবং জাহান্নামের আগুনে ফেলা হচ্ছে, তখন আমি ফেরেশতাকে আবার জিজ্ঞাসা করলাম, ওরা তো কুরআন পড়েছিল, হাদিস পড়েছিল, সব আমল করেছিল, কিন্তু কেন ওদেরকে জাহান্নামে ফেলা হচ্ছে? তখন ফেরেশতাগণ বিশ্ব নবীকে বলল, ওরা তোমারই উম্মত, যারা কি করেছে? ফার্স্টে কাতারে নামাজ আদায় করেছে, যারা তাহাজ্জুদ করেছে, যারা ভালো আমল করেছে, কিন্তু তারা নিজের আমল করেনি, নিজেই পালন করেনি, ওদেরকে আজকে এত শাস্তি দেওয়া হচ্ছে। মদিনার মধ্যে একজন সাহাবী মদিনা থেকে মক্কা যাচ্ছিলেন, যেতে 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 একটা মানুষকে দেখলেন যে ওই মানুষকে হাজারো মানুষে ঘিরে ধরে আছে। তিনি হলেন আবু হুরায়রা। এই আবু হুরায়রাকে অনেক মানুষে ঘিরে ধরে আছে এবং আবু হুরায়রা তাদেরকে হাদিস শোনাচ্ছে, হাদিস বর্ণনা করছেন, আল্লাহর কথা তাদেরকে শোনাচ্ছেন। ঠিক এমন তো অবস্থায় এই সাহাবাটা ওকে বলল, আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা, আমার তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল, তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই, আমি তোমার সঙ্গে কিছু উপদেশ নিতে চাই। আবু হুরায়রা বলল, এদেরকে আমি হাদিস শোনাই, এরপরে যখন আমার মজলিস হয়ে যাবে, এদেরকে হাদিস শুনিয়ে যখন শেষ করা হয়ে যাবে, তখন আমি তোমাকে আমি কিছু উপদেশ দিব। যখন মজলিস শেষ হয়ে গেল, তখন আবু হুরায়রাকে এই সাহাবীটা ধরেছে এবং বলছে, এই আবু হুরায়রা, আপনাকে আমি একটা কথা বলছি শুনেন। সেই কথাটা হলো, আপনি আমাকে এমন একটা কথা শোনান যেটা আপনি নবীর কাছ থেকে নিজের কানে শুনেছেন। তখন আবু হুরায়রা বলতে লাগলো, আবু হুরায়রা যখনই বলতে আরম্ভ করলো, তখনই তিনি অঝোর নয়নে কাঁদতে লাগলেন। আবু হুরায়রা বলছে, আমাকে আমার নবী বলছে, আমার নবী নিজের মুখে বলেছে এবং আমি নিজের কানে শুনেছি, আমাকে বলেছে যে কঠিন কিয়ামতের দিনে 3
শ্রেণীর মানুষকে ধরা হবে। ওই 3 শ্রেণীর মানুষ হলো, 1 নাম্বার হলো শহীদ, 2 নাম্বার হলো উপদেশদাতা অর্থাৎ মৌলবি, অর্থাৎ 3 নাম্বার হলো যারা ধন সম্পদে পৃথিবীর বুকে অনেক মালিক ছিল, অথচ তাদেরকে কঠিন কিয়ামতের দিনে ধরা হবে। আবু হুরায়রা ওই সাহাবাটাকে বলতে আছে যে আমাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে একটা ঘটনা শোনালেন। সেই ঘটনা যখন শোনালেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত কান্না করছিলেন, ওই দেখে দেখে আমিও কান্না করতে লাগলাম। আবু হুরায়রা বলছেন যে আমাকে বিশ্বনবী বললেন কঠিন কিয়ামতের দিনে 3 শ্রেণীর মানুষকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে এবং তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। ওর মধ্যে প্রথমে ডাকা হবে একজন শহীদকে। আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদকে ডাকলেন। সে শহীদ কাদেরকে বলে? যারা মানুষকে যারা অত্যাচার করেনি, যারা মানুষের অত্যাচারে যারা সাথে থেকেছে, যারা বেঈমান কাফেরদের তাদের সঙ্গে লড়েছে, তাদের বিরুদ্ধে লড়তে যারা শহীদ হয়ে গেছে তাদেরকে বলা হয় শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একজন শহীদকে ডাকাবে এবং শহীদকে ডাকানোর পর ওই শহীদকে বলবে যে তোমাকে আমি পৃথিবীর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। এবং ওই শহীদটা কি করবে? ওই শহীদটা সমস্ত পৃথিবীর কথা স্মরণ করবে এবং স্মরণ করার পর আল্লাহ ওই মানুষকে বলবেন, ওই শহীদকে বলা হবে যে কঠিন কিয়ামতের দিনে ওকে পাকড়াও করে ধরা হবে এবং বলা হবে যে তুমি পৃথিবীর বুকে আমার যে নিয়ামতগুলো পেয়েছিলে, তো আমার জন্য তুমি কি এমন জিনিস করেছো আমাকে বলো। তখন ওই শহীদটা বলবে, হে রব, আমি তোমার জন্য আমার পরিবার, স্ত্রী, সন্তানকে রেখে আমি বেঈমানদের বিরুদ্ধে আমি লড়ে আমি শহীদ হয়ে গেছিলাম। আজকে আমি আপনার শহীদ হয়ে আপনার প্রান্তে দাঁড়িয়ে আছি। তখন আল্লাহ বলবেন, তুমি যতটা বললে সব কথা তুমি মিথ্যা বললে, তুমি তো শহীদ নাও। তুমি হতে পারো শহীদ কিন্তু আমার কাছে শহীদ নাও। তখন শহীদটা বলবে, কেন আমি শহীদ নই? আমি তো আমার গায়ের রক্তকে ঝরিয়ে আমার জানকে কুরবান করে দিয়েছিলাম। তখন আল্লাহ ওই ব্যক্তিকে বলবে যে তুমি কেন ওই বেঈমানদের বিরুদ্ধে লড়েছিলে, যাতে করে তোমাকে পাড়া পলার লোকে বলে যে তুমি একজন বীর, তুমি একজন সাহসী পুরুষ, তুমি একজন গুন্ডা মান, তুমি একজন সাহসী মানুষ বলে তোমাকে মানুষে পরিচয় দেয়। এর জন্য তুমি অন্যের বিরুদ্ধে তুমি লড়াই করেছো, তোমার শরীরের দাপট তুমি দেখিয়েছো, তোমার শরীরের বল দেখিয়েছো এবং তুমি এই প্রান্তে মারা গেছো, শহীদ হয়ে গেছো, এটা লোকে জানে, কিন্তু তুমি আমার কাছে শহীদ না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন যে তুমি তো শহীদ নাও, তোমাকে পাড়া এলাকার লোকে যাতে বলে যে তুমি একজন শক্তিমান মানুষ, তোমার অনেক দাপট আছে, এর জন্য তুমি লড়েছিলে এবং তুমি মারা গেছো এবং গ্রামের লোকে তোমাকে জেনে নিয়েছে তুমি একজন শহীদ, কিন্তু তুমি শহীদ নাও। এরপরে 2 নাম্বার একজনকে ডাকা হবে, তিনি বলেন আলেম। এবার আলেমকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আলেম, হে মৌলবি মাওলানা, তুমি তো পৃথিবীর বুকে মানুষকে উপদেশ দিয়েছো, কিন্তু তুমি বলো যে তুমি উপদেশ দিয়েছো তো তুমি কতটুকু আমল করেছো।
এবার ওই মৌলবি বলবে, ওই উপদেশদাতা বলবে যে আমরা মানুষকে উপদেশ দিয়েছি, আমরা মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, আমরা মানুষকে ইলম শিখিয়েছি, এবং আমি এই করে করে আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছি, আমি এই করে মারা গেছি। আল্লাহ বলবেন তুমি তো মৌলবি নাও, তুমি তো মাওলানা নাও, তুমি তো উপদেশদাতা নাও, তুমি উপদেশদাতা ঠিকই, কিন্তু আমার কাছে উপদেশদাতা নাও। কারণ তুমি কেন তুমি অপরকে শিখিয়েছ? কারণ যাতে তোমাকে লোকে বলে যে তুমি একজন শিক্ষিত, তুমি একজন ভালো মানের মুফাসসির, তুমি একজন ভালো মানের আলেম, তুমি একজন ভালো মানের মাস্টার, এর জন্য তুমি মানুষকে শিক্ষা দিয়েছো, অথচ তুমি নিজেই তুমি আমল করনি। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি তো মানুষকে শিক্ষা দিয়েছো তোমার, যাতে তোমাকে লোকে বলে যে তুমি একজন শিক্ষিত লোক, এর জন্য তুমি মানুষ থেকে তুমি শিক্ষা দিয়েছো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন এই ফেরেশতা তুমি তাদেরকে নিয়ে যাও এবং টেনে হিঁচড়ে তাদেরকে তুমি জাহান্নামের আগুনে তুমি তাদেরকে ফেলে দাও। দ্বিতীয় নাম্বার শাস্তি গেল। বা তিন শ্রেণীর মানুষ কারা? যারা পৃথিবীর বুকে অনেক ধনী ছিল এবং তারা কি করেছে? টাকা পয়সাকে দান করেছে, ব্যয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ডাকবেন, এই মানুষ তুমি শোনো, তুমি আমার নিয়ম পেয়ে তুমি কি এমন আমল করেছো, তুমি কি এমন ভালো কাজ করেছো আমার সন্তুষ্টির জন্য? তখন ওই মানুষটা বলবে, হে আমার রব, আমার অনেক টাকা ছিল ঠিকই, কিন্তু আমি মসজিদে দান করেছি, মসজিদ মাদ্রাসায় আমি অনেক দান করেছি, আমি অনেক মানুষকে দান করেছি, আমি ফকির মিসকিনদেরকে দান করেছি, আমি এতিমদেরকে খাইয়েছি। তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো। ওই মানুষটাও আবার হয়ে যাবে যে আমি আবার কি মিথ্যা বললাম? আল্লাহ তাআলা বলবেন তুমি যে মানুষকে দান করেছো, কিন্তু তোমার আমল, তোমার নিয়ত কি ছিল তুমি বলো? ওই মানুষটা বলবে, নিজের মুখে বলতে আনন্দ করবে, আমি এর জন্য মাদ্রাসায় টাকা দান করেছিলাম, আমি এর জন্য সুন্দরপুর মাদ্রাসায় টাকা দান করেছিলাম, যাতে আমাকে লোকে বলে যে ওই মানুষটা, ওই সাবিরউদ্দিন 10,000 টাকা দান করেছে, মানুষে যাতে বলে যে তুমি অনেক বড় দানশীল, এর জন্য তুমি পৃথিবীর বুকে তুমি ঢকনি করেছো। আল্লাহ তাআলা বলবেন তুমি তো তোমার টাকার জোর দেখিয়েছো, তুমি দেখিয়েছো যে আমি একজন বড় লোক, আমি একজন ধনী মানুষ, যাতে আমাকে বুঝতে না পারে, আমাকে কোন মানুষ বুঝতে না পারে যে আমি দান করি না, আমি টাকা দান করি না, এর জন্য তুমি মসজিদ মাদ্রাসায় টাকা দান করেছো। আল্লাহ তাআলা বলবে না, এ ফেরেশতা তুমি তাকে ধরো এবং তাকে তুমি টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলে দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন এবং এই তিন শ্রেণীর মানুষকে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের ভিতরে আমাদেরকে বলেছেন যে তিন শ্রেণীর মানুষদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, যারা শহীদ, যারা মুলবি এবং যারা ধনী তাদেরকে দিয়ে। এবং এই তিন শ্রেণীর মানুষদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে যারা কি করেছে? শহীদ, যারা নিজের দাপটকে দেখায়নি, যারা দেখেছে বেঈমানরা ইসলামের বিরুদ্ধে যারা লেগেছে, ওদের বিরুদ্ধে লেগে তাদেরকে খুন করেছে, মার্ডার করেছে এবং এই করতে করতে নিজের জানটাও চলে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন এবং ওই মৌলবীদেরকে, ওই উপদেশদাতাদেরকে যারা মানুষকে উপদেশ দিয়ে বেরিয়েছে এবং নিজেও আমল করেছে, নিজে আল্লাহকে
আল্লাহকে ভয় করেছে এবং মানুষদেরকে আল্লাহকে চিনিয়েছে যে আল্লাহ কেমন, আল্লাহ কি রকম, আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু, নিজে চিনেছে এবং নিজে আমল করেছে, নিজে আল্লাহকে ভয় করেছে এবং অপরকে চিনিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে, তাদেরকে দিয়ে জান্নাত অনুমোদন করা হবে। এবং আরেক শ্রেণীর মানুষ তিনি হলেন কে, যিনি হলেন পৃথিবীর বুকে অনেক ধনী ছিল কিন্তু আল্লাহর রাস্তায় অনেক ব্যয় করেছে, নিজের জীবনটাকে ব্যয় করে দিতে রাজি হয়েছে, ওই মানুষদেরকে দিয়ে জান্নাত অনুমোদন করা হবে। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ গো, আমরা এতটুকু আমরা আমল করতে পারি, যতটুকু আমল আমাদের কঠিন কিয়ামতের দিনে আমাদেরকে কাজে লাগিয়ে নিতে পারবে, এতটুকু যেন আমরা আমল করতে পারি এবং আমরা যেন এই আমল নিয়ে মৃত্যুবরণ করতে পারি। সকলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ গো, আমরা যেন মানুষকে যে কথা বলি এবং সেটা সর্বপ্রথম যেন নিজে আমল করতে পারি, নিজে আমরা সর্বপ্রথম আমাদের অটলে দাঁড়াতে পারি। এই তুমি আমাদেরকে আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করতে তৌফিক দান করো। সকলে